শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে আমি এখন রান্নাঘরে ঢুকেছি। আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি এই পটলগুলো এখন পটলের দোরমা নিরামিষ ওয়েতে বানাচ্ছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে এই পটলগুলো এখন আমি ভাজছি। হ্যাঁ, কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এখন ভাজছি। পটলগুলোকে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। যে পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজছি ভেজে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি ফোড়ন দেবো। আগে পটলগুলো একটু তুলে নিই, তোলার পর আমি মশলাগুলো এক এক করে দেবো। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলি। যা গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না বন্ধু। এবার মশলাগুলোর মধ্যে রয়েছে দেখো, স্টার অনিয়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ফোড়নে। একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি এবার মশলাগুলো সব দিয়ে দেবো। এক এক করে সব মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু ভালো করে কষবো। এর মধ্যে আমি নুনটা আগে দিইনি, এবার আমি নুনটা দেবো। দিয়ে একটু মাখা মাখা হলে আমি এই যে ঝোলটা ফুটছে, ফোটার পর একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম, যাতে একটু নিরামিষ তো আদা বাটা না দিলে ভালো লাগে না। আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো না দিলে ঠিক নুন হলুদ মশলাটা ভেতরে ঢুকবে না। এইবার আমি ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনাটা দিয়ে একটু ফুটতে লাগবে, তারপরে আমি আবার আসছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। রান্না প্রায় শেষের দিকে। এইবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি যে পটলটা লাস্ট ফিনিশিংটা কী হলো। এইবার আমি এই পটলের মধ্যে একটু আমার সিক্রেট মশলা যেটা, সেটা হচ্ছে একটু জিরে, ধনে আর মৌরি গুঁড়ো। এটা যে কোনো মশলা, যে কোনো রান্নাতে একটু সেন্টটাকে এনহ্যান্স করে। তা এইবারে আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পর দেখে নাও, গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু সামান্য মিষ্টি দেবো। এবার একটু সামান্য আমি একটু মিষ্টি দিলাম। এই ঝোলটা থাকবে না, ঝোলটা টেনে নেবে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দেব। নিরামিষ রান্না যেহেতু
ঘি একটু দিতেই হবে, না দিলে তার টেস্টটা আসবে না। এবার ঘিটা দিলাম, আর দেবো একটু নামানোর আগে গরম মশলা। এটা তো প্রত্যেকেই দেয়, আমিও দিচ্ছি। এই গরম মশলাটা দিলাম, দিয়ে আর একটা জিনিস দেব, যেটা দিয়ে আমি সামান্য একটু হালকা আছে আমি এটাকে একটু ফুটতে দেবো। এটা দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলাম, দিয়ে এইবার আমি এটাকে ঢেকে দিলাম। এবার লাস্ট লুকটা তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ঘেমে নিয়ে একাকার। এবার তোমাদের আমি পটলের দোরমা, নিরামিষ হয়েতে, কিন্তু বারবার বলছি নিরামিষ হয়েতে, হ্যাঁ নিরামিষ হয়েতে পটলের দোরমাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। এবার আমি এটার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পটলের দোরমার ফাইনাল লুক। ঠিক আছে, তোমরা করো, সবাই রান্নাটা করে খেও, এবং তোমরা আমাকে খেয়ে মতামত জানিও। আজ তবে আসি, আবার পরবর্তী কোনো দিন দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা। এবার পটলের খোসার ফ্রাই একটু করে তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে আমি রান্নার পাশেই আছি এবং তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এই হচ্ছে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর এবার আমি জিরের গুঁড়ো দেবো। হ্যাঁ, গোটা জিরে ফোড়ন দেবো। একটা গোটা জিরে ফোড়ন দিলাম, কিছুটা জিরে ফোড়ন দিলাম, এবং একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার হচ্ছে তেজপাতা। যেহেতু নিরামিষ তাই আজকে রসুনটা দিতে পারছি না, পেঁয়াজ রসুনটা দিয়ে করলে আরও ভালো হতো, কিন্তু আজকে নিরামিষ যেহেতু তাই পারলাম না। ভালোই হবে। তার প্রধান কারণ হচ্ছে হিংটা অবশ্যই দিতে হবে। হিংটা একটু বেশি করে দিতে হবে। হিংটা দেওয়ার পরে এবার এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে, হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলের খোসার যে বাটাটা সেটা আমি দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, সামান্য একটু। একটুখানি জল দিলাম, একটুখানি জল দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলবো। একদম শুকিয়ে ফেলবো। আস্তে 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 করে এটা শুকিয়ে যাবে। গরম ভাতে ভীষণ ভালো লাগবে খেতে। হ্যাঁ, তোমরাও ট্রাই করে দেখো। আমাদের যারা বাঙাল তারা তো এইসব রান্না সবাই খায়, কিন্তু যারা নতুন রান্না বান্না করছো, স্টুডেন্ট যারা হস্টেলে থাকো, তাদের জন্য একটু সময় সাপেক্ষ, যদিও ছুটি ছাটার দিন থাকলে এগুলো একটু ট্রাই করো। স্টুডেন্টরা তো শুধু মাছ মাংস বিরিয়ানি এসব খেতেই পছন্দ করে। কেননা আমার ঘরেও একজন আছে, আমার মেয়ে, সে তো বাইরের খাবার যদি 24 ঘন্টা পায় তাহলে আরও খুব ভালো হয়, কিন্তু তা তো সম্ভব না। লিভারের দিকেও তো তাকাতে হবে, তাকেও তো লিভারকেও তো বাঁচাতে হবে। তাই অবশ্যই ঘরে যা ভালো লাগে মুখরোচক খাও, তবে ঘরে অবশ্যই রান্না করে খেও। হ্যাঁ,
এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে সামান্য একটু আমি মিষ্টি দেব। যে কোনো নিরামিষ রান্নায় টেস্টটাকে ইনহ্যান্স করে হচ্ছে মিষ্টিটা, দ্বিগুণ বেড়ে যায়। আর এইবার আমি পরিমাণ মতো নুন দেবো, আমি এতক্ষণ নুন দিইনি, ঠিক আছে? এবারে আমি দিলাম, কেননা জলটা শুকিয়ে যাবে, তারপরে তার পরিমাণটা দেখুন, তবেই আমি নুনটা দেবো। এবার তোমাদের আমি এটাকে একদম ফ্রাই করে ফাইনাল লুকটা দেখাচ্ছি, ততক্ষণের জন্য তোমরা পাশে থাকো। হ্যালো বন্ধুরা, এবার আমি আমার রান্নার লাস্ট লুকটা একটু দেখাতে এলাম। এই হচ্ছে আমার রান্নার লাস্ট লুক। এটা হচ্ছে পটলের দোরমাটা নিরামিষ হয়েতে, এবং এই যে এটা হচ্ছে পটলের খোসা ফ্রাই। হ্যাঁ, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি আবার আসছি। শুভ দুপুর।